বন্ধুরা, আপনাদের সকলকে নমস্কার। আজকে আমরা দেখব গর্ভবতী হাতি শিবের প্রতি ভক্তি। কল্যাণপুর নামক একটা খুব সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামেতে কান্তাইয়া নামের একজন লোক বসবাস করত। কান্তাইয়ার কাছে খুব বড় একটা গর্ভবতী হাতি ছিল। সেই হাতির নাম ছিল কমলা। কান্তাইয়া সেই গর্ভবতী হাতির খুবই সাবধানের সাথে দেখাশোনা করত। কমলার খাবার বলতে গেলে কমলা নিজেই জঙ্গলে চলে যেত। জঙ্গলে ঘুরে ঘুরে সে খেত। কিন্তু রাতের বেলা সে কান্তাইয়ার কাছে আসে, আর তার বাড়ির বাইরে সে সেখানেই ঘুমিয়ে পড়ত। এইরকমই প্রতিদিন কমলা সকালবেলা ঘুম থেকে উঠে জঙ্গলে চলে যেত। সারাদিন খাওয়া দাওয়া করে আবার ফিরে আসতো। এইরকমই একদিন, আরে কি ব্যাপার কমলা, তুমি আজকে জঙ্গলে যাবে না? আজকে তো অনেক দেরি হয়ে গেল। তোমার কি জঙ্গলে যেতে ভালো লাগছে না? আরে প্রভু, আমার জঙ্গলে যেতে কেন ভালো লাগবে না? আমার তো জঙ্গলে যেতে খুবই ভালো লাগে। জঙ্গলের মনোরম পরিবেশ, তার বাতাবরণ সবকিছু আমাকে মুগ্ধ করে। জানেন প্রভু, যখন আমি জঙ্গলে যাই তখন আমার মন অনেক খুশি হয়ে যায়। আমি একদিনও জঙ্গলে না গিয়ে থাকতে পারবো না। কিন্তু আজকে আমার মনটা ভালো নেই, আমি খুবই স্যাড। সেই জন্য আমি আজকে জঙ্গলে যাইনি। আরে কমলা, তোর যখন মন খারাপ তাহলে জঙ্গলে গিয়ে কাজ নেই। তুই বরঞ্চ বাড়িতেই থাক। দেখ, এমনিতেই তুই গর্ভবতী, শুধু শুধু অত কষ্ট করে যাবি। তার চেয়ে বরঞ্চ আমি জঙ্গল থেকে তুই যা যা খেতে চাস সেই খাবারগুলো আমি এনে দেবো। তুই বাড়িতেই থাক। আরে না না প্রভু, আমাকে তো জঙ্গলে যেতেই হবে। আরে কমলা, আমি তো এতদিন ধরে সেটাই বুঝে উঠতে পারলাম না যে তোর জঙ্গলে যেতে এত ভালো লাগে কেন। তার মানে কি তুই জঙ্গলে কোনো সোনাদানা লুকিয়ে রেখেছিস? আরে প্রভু, জঙ্গলে সোনাদানা কি, তার থেকেও অনেক বড় বড় কিছু রয়েছে। জঙ্গলে গেলে আমি ওখানে একটা আলাদা শান্তি খুঁজে পাই। সেই জন্য আমার জঙ্গলে যেতে ভালো লাগে। আরে প্রভু, তুমি চিন্তা করো না, একটু মন খারাপ তো তাই যাচ্ছি না। মন ভালো হয়ে গেলে আবার যাব। প্রভু, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি জঙ্গলে না গিয়ে থাকতে পারবো না। ঠিক আছে কমলা, তুই যেটা ভালো বুঝিস সেটা কর। কিন্তু দেখ কমলা, যখন কিন্তু তোর ডেলিভারি খুব সামনে চলে আসবে তখন কিন্তু তোর ইচ্ছা মতো আমি কখনোই জঙ্গলে যেতে দেব না। তখন কিন্তু কোনো মতেই তোর কথা শুনবো না। তোকে একদমই বাইরে বেরোতে দেব না। তোর যা যা খেতে ইচ্ছা করবে তুই আমাকে বলবি, আমি তোকে এনে দেব। আচ্ছা ঠিক আছে প্রভু, যখন সেরকম সময় আসবে আমি তোমাকে নিশ্চয়ই বলবো। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এই কথা বলে ওই গর্ভবতী হাতি জঙ্গলে চলে গেল। আরে বাহ, জঙ্গল তো আজকে খুবই ফ্রেশ লাগছে। কি ব্যাপার, কালকে রাতে মনে হচ্ছে জঙ্গলে বৃষ্টি হয়েছিল। আজকে মৌসুমটা কি সুন্দর, শীতল শীতল, ঠান্ডা ঠান্ডা ভাব। এইরকম মনোরম পরিবেশই তো আমি চাই। জঙ্গলের অপূর্ব সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তোলে। এইভাবেই কমলা প্রকৃতির আনন্দ নিচ্ছিল আর তার পছন্দ মতো জায়গাতে ঘোরাঘুরি করছিল। কিছুটা দূরে যাবার পরে একটা শিবলিঙ্গ দেখতে পেল। ওম নমঃ শিবায়। এ ভগবান শিব, আপনাকে দেখে আমি অনেক খুশি হলাম। হে মহাদেব শিব, আপনাকে একদিনও যদি না দেখি, আপনার যদি না পুজো করি, আমার দিনটা কোনোভাবেই ভালো কাটে না। আমার প্রভু বলছিল আমি নাকি জঙ্গলেতে সোনা লুকিয়ে রেখেছি, সেই জন্য প্রতিদিন জঙ্গলেতে আসি। কিন্তু উনি কি জানেন যে আপনি সোনার থেকেও বেশি মূল্যবান? সেই ছোটবেলা থেকেই আমি আপনার পুজো করে আসছি। এর আগে আমার ঠাকুর দাদা, দাদি, দাদা সবাই আপনার পুজো করেছে। সেই সৌভাগ্য আমিও পেয়েছি। আমাদের পরিবারের সমস্ত সুখে দুঃখে, সমস্ত আচার অনুষ্ঠানে শুধুমাত্র আমরা আপনাকেই স্মরণ করে এসেছি। আপনার আশীর্বাদের কারণেই আজকে আমাদের জীবন সচ্ছল, আনন্দময়। এই কথা বলে কমলা তার সুরে করে জল এনে শিবলিঙ্গের অভিষেক শুরু করে দিল। আমি যদি না আজকে এখানে এসে আপনার পুজো করতাম তাহলে আমার সত্যি কথা বলতে গেলে মন একদমই ভালো থাকতো না। মন মরা হয়ে বসে থাকতাম। আপনার পুজো করলেই তবে আমার মন চাঙ্গা হয়ে ওঠে। কারণ আপনার পুজো করতে পারলে আমি সারাদিনের শক্তি, সারাদিনের এনার্জি সব কিছু সঞ্চয় করে রাখতে পারি। এমনকি কাজ করতেও আমার ইচ্ছা যায়। আপনি শুধু যতদিন বেঁচে আছি শুধুমাত্র আপনার পুজো করার শক্তিটুকু আমাকে দিবেন। এইভাবে কমলা মহাদেব শিবের সাথে কথা বলছিল। কান্তা গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সব কিছু শুনছিল। ও, তার মানে আসল বিষয় হচ্ছে এইটাই। এই শিবলিঙ্গের জন্যই তুমি এত দূরে আসো। আরে প্রভু, তুমি এখানে কি করে এলে? তুমি তো জঙ্গলে আসতেই চাও না। দেখ কমলা, তোকে আমি এতদিন থেকে জানি। তোর সমস্ত সুখে দুঃখে আমিও আছি। তুই যখন আমাকে বললি জঙ্গলে একদিন যদি না যাই আমার কিছুই ভালো লাগে না, মন খারাপ লাগে, তখনই আমার একটা সন্দেহ হয়েছিল। সেই জন্য তোকে আমি কিছু বলিনি। চুপি চুপি লুকিয়ে লুকিয়ে এখানে চলে এসেছি।
এখন বুঝতে পারছি জঙ্গলে তুই প্রতিদিন কেন আসতে চাইছিস। হ্যাঁ প্রভু, আমি এখানে প্রতিদিন আসি শুধুমাত্র এই শিবলিঙ্গের পুজো করার জন্য। তুমি ঠিকই বুঝেছো। আচ্ছা কমলা, তুই তো একটু আগে আমাকে বললি যে তোর পূর্বপুরুষেরা এই শিবলিঙ্গর পুজো করত। আচ্ছা, কেন করত? দেখো মালিক, এই শিবলিঙ্গ কিন্তু কোনো সাধারণ শিবলিঙ্গ না। এটা কিন্তু একটা অসাধারণ, খুবই মূল্যবান একটা শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের মধ্যে অনেক মূল্যবান জুয়েলারি রয়েছে। আর প্রভু, তুমি তো আজকালকার মানুষদেরকে জানো, একটুতেই বেশি লোভী। আজকালকার সমাজের লোকেরা শিবলিঙ্গের উপাসনা ছেড়ে গয়নাগাটি কিভাবে নেবে তার ধান্দা করে। ঈশ্বরের ভক্তি শ্রদ্ধা ছেড়ে ঈশ্বরের গয়নাগাটির দিকে লোভ করে। গ্রামের কোনো লোভী লোক যদি জানতে পারে তো তারা এটাকে নষ্ট করে ফেলবে। সেই জন্য আমাদের পূর্বপুরুষেরা এই শিবলিঙ্গকে বহু বছর ধরে রক্ষা করে আসছে। আমাদের লক্ষ্য শুধুমাত্র ভক্তি এবং পূজা এবং তার উপাসনার মধ্যে। কোনো গয়নাগাটির ওপরে কোনো লোভ নেই। কিন্তু তোমাদের মতো মানুষ জাতির লোভ কিন্তু অনেক। তুই ঠিকই বলেছিস। আমাদের সমাজের লোকেরা সত্যি অনেক লোভী। তার মানে তোর মা বাবা ঠাকুরদারা যে দায়িত্ব পালন করে গেছে, এখন তার মানে তুই সেই দায়িত্ব পালন করছিস, তাই তো? মহাদেব শিবের প্রতি তোর যা ভক্তি দেখলাম, শিব দেখবি সর্বদা তোকে রক্ষা করবে। সেই দিনটা কোনো রকমে কেটে গেল। সেই দিনের পর থেকে কমলা এবং কান্তাইয়া প্রতিদিন ওখানে এসে শিবলিঙ্গের অভিষেক করে মহাদেব শিবের পুজো করতেন। কল্যাণপুর নামক ওই গ্রামেতেই রাঘব নামের একজন লোক বসবাস করতেন। তিনি তার পূর্বপুরুষের মুখ থেকে শুনেছিলেন ওই শিবলিঙ্গের ব্যাপারেতে। ওই শিবলিঙ্গের মধ্যে যে রত্নগুণ রয়েছে সেইটা তিনি হাসিল করতে চাইছিলেন, কিন্তু জঙ্গলের কোন প্রান্তে রয়েছে সেটা তিনি জানতেন না। এই বিষয়টাই গোপীকে বলছিলেন। এই গোপীনাথ, আমি তোকে বলছি শোন, জঙ্গলের মধ্যে একটা গুহা রয়েছে, সেই গুহার মধ্যে একটা শিবলিঙ্গ রয়েছে। সেই শিবলিঙ্গের মধ্যে যে জুয়েলারিগুলো রয়েছে সেটা কোনো সাধারণ জুয়েলারি নয়, খুবই মূল্যবান জুয়েলারি। আমাদের পূর্বপুরুষেরা অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই ওই শিবলিঙ্গটাকে হাসিল করতে পারেনি। কারণ শুনেছি অনেক জন্তু জানোয়ার ওই শিবলিঙ্গের উপাসনা করে শিবলিঙ্গটাকে কয়েক বছর ধরে রক্ষা করে আসছে। আমরা কালকে ওই গুহার কাছে যাব, শিবলিঙ্গটাকে হাসিল করব। আর লিঙ্গের মধ্যে যে জুয়েলারিগুলো রয়েছে সেটা যদি বিদেশে বিক্রি করি কোটি কোটি টাকা উপার্জন করতে পারবো। ঠিক আছে রাঘবদা, আপনার কথা মতোই হবে। আমারও দেখার ইচ্ছা করছে ওই শিবলিঙ্গটাকে, আর তার মধ্যে যে জুয়েলারিটাকে রয়েছে সেই জুয়েলারিগুলোকে দেখতে পারলে আমার জীবন তো ধন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কালকে চলো। পরের দিন থেকেই তারা দুজন সিদ্ধান্ত নিল জঙ্গলে গিয়ে ওই লিঙ্গমটাকে চুরি করবে। এইভাবে খুঁজে খুঁজে তারা দুজন ওই জায়গাতে পৌঁছে গেল। তারা দুজন একটা গাছের আড়াল থেকে দেখল কান্তাইয়াকে এবং কমলাকে। আরে, আমি তো জানতাম এই লিঙ্গের ব্যাপারেতে কেউই জানেনি, কিন্তু দেখছি গ্রামের কান্তাইয়া তো জানে। আমার কাছে যদি এই মুহূর্তে বন্দুকটা থাকতো, আমি ওদের দুজনকে মেরে ওই লিঙ্গমটাকে নিয়ে চলে যেতাম। যে করেই হোক আমাকে ওটা হাসিল করতেই হবে। অন্যদিকে কমলা কান্তাকে বলল, বন্ধু কান্তাইয়া, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি একটু জল খেয়ে আসছি। সামনেই একটা পুকুর আছে, আমি এখনই জল খেয়ে আসছি। আরে কমলা, তোকে যেতে হবে না, আমি এখনই তোর জন্য জল নিয়ে আসছি। কান্তাইয়া তাকে ওখানে রেখে সে জল আনতে চলে গেল পাশের পুকুর থেকে। গোপী, এইবার চল, তোর কাছে যে বন্দুকটা রয়েছে ওই হাতিটাকে মেরে আমাদের শিবলিঙ্গটাকে হাসিল করতে হবে। তারপর রাঘব এবং গোপী ওখানে পৌঁছালো। কমলা তাদের দুজনকে একসাথে দেখে তো অবাক হয়ে গেল। কমলা দেখলো যে তাদের কাছে বন্দুক আছে। দেখো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি গর্ভবতী। যদি নিজের বাচ্চার প্রাণ এবং নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে আমাদের রাস্তা থেকে কেটে পড়ো। আমরা যে কোনো মূল্যে এই শিবলিঙ্গটাকে নিয়ে যেতে এসেছি। তোমাদের কাছে যতই বন্দুক থাকুক, যাই কিছু থাকুক না কেন, আমার প্রাণ যাতে চলে যায় তাও ঠিক আছে, আমি কোনো মতেই এই শিবলিঙ্গকে তোমাদেরকে স্পর্শ করতে দেব না। দেখো, তুমি আমার হাতে বন্দুক দেখতে পাচ্ছ তো? বেশি কথা বললে কিন্তু এই বন্দুক দিয়ে গুলি করে তোমাকে হত্যা করব। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও। তখন কমলা কারো কথা না শুনে কোনো বন্দুককে না ভয় পেয়ে সে মহাদেবের ওই শিবলিঙ্গটাকে জড়িয়ে ধরে ফেলবে। আমি তোমাদের মতো এরকম দুষ্ট লোকের হাতে কখনো এই শিবলিঙ্গকে তুলে দিতে পারবো না। তাতে আমার প্রাণ চলে যায় তাও ঠিক আছে, আমার লাশের ওপর থেকে তবে শিবলিঙ্গকে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু তোমরা পারবে না। যতক্ষণ আমার দম আছে আমি আমার শিবলিঙ্গকে বাঁচিয়ে রাখবো তোমাদের মতো দুষ্কৃতীর হাত থেকে। কমলার মুখ থেকে এইরকম কথা শুনে গোপী খুবই রেগে গেল আর সে বন্দুক দিয়ে গুলি চালিয়ে দিল।
আহ! মহাদেব শিব, হে মহাদেব শিব, এই দুষ্ট লোকেদের হাত থেকে আমাকে দয়া করে রক্ষা করুন, আমি আর পারছি না। তখনই কান্তাইয়া শুনতে পেল বন্দুকের গুলির আওয়াজ, আর কমলা জোরে জোরে চেঁচাচ্ছে। সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল যে কোনো বিপদ হয়েছে। কান্তাইয়া তখন দৌড়ে দৌড়ে সেই জায়গায় যেতে লাগলো। তখনই কৈলাস থেকে মহাদেব শিব সবকিছু লক্ষ্য করল। এইসব দেখে মহাদেব শিব আর থাকতে পারল না, সোজা কৈলাস থেকে ওই স্থানে পৌঁছালো। তোমার এত বড় আসপারদা, আমার ভক্তের ওপরে তুমি গুলি চালাও? তোমার এত সাহস আসে কোথা থেকে? তুমি জানো না ও একজন গর্ভবতী হাতি? ও শুধুমাত্র আমার লিঙ্গমকে রক্ষা করতে চেয়েছিল। তোমাদের মানব জাতি এত লোভী, এত লোভী, ভগবানের পুজো অর্চনা ছেড়ে শুধুমাত্র টাকা পয়সা, ধন দৌলত, জুয়েলারির প্রতি তোমাদের লোভ। তোমাদের মতো লোকের এই পৃথিবীতে কোনো জায়গা নেই। তারপর ভগবান শিব গোপীনাথ এবং রাঘব বাবুকে তার ত্রিশূল দিয়ে বধ করল। সঙ্গে সঙ্গে কান্তাইয়া সেখানে উপস্থিত হলো। ভগবান শিবকে সেখানে দেখে অবাক হয়ে গেল। কমলা, তোমার অপূর্ব ভক্তিতে আজকে আমি এখানে এসেছি। তুমি তোমার নিজের প্রাণের বিনিময়ে আমাকে যে কোনো শর্তে রক্ষা করতে চেয়েছিলে। তুমি কোনো রকম নিজের স্বার্থ ছাড়াই আমাকে রক্ষা করেছ। কমলা, তোমার এরকম সরলতা, তোমার ভালোবাসাকে সত্যি আমি অনেক পছন্দ করি। স্বামী, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বামী। আপনি কৈলাস থেকে স্বয়ং শুধুমাত্র আমার জন্য এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহাদেব শিব তাদেরকে আশীর্বাদ করে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। মহাদেব শিব কমলাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিল। কান্তাইয়া আর কমলা দুজনে আবার গ্রামেতে চলে গেল। একটা গ্রামেতে অনেক প্রাচীন একটা শিব মন্দির ছিল। ওই শিব মন্দিরের বিশেষত্ব অনেক ছিল। শুধুমাত্র সেই গ্রামেই নয়, আশেপাশের আরও 4-5টা গ্রাম থেকে সমস্ত লোকেরা ওই মন্দিরেতে আসত শিব পার্বতীর দর্শন করতে। ওই মন্দিরে ছিলেন একজন খুবই শিক্ষিত পুরোহিত মশাই, তার নাম ছিল নীলকণ্ঠ। নীলকণ্ঠবাবু যখন নিজেই একটা ব্রাহ্মণ ছিল, সেজন্য সেই গ্রামের সমস্ত ব্রাহ্মণদেরকেই ওই মন্দিরে আসার জন্য অনুরোধ করত। কিন্তু কোনো ছোট জাতি বা নিচু জাতিকে মন্দিরে প্রবেশ করতে দিতেন না। এটা খুবই দুঃখজনক। ছোট বা নিচু জাতের লোকেরা মন্দিরে প্রবেশ করতে পারবে না, তারা পুজো দিতে পারবে না। সেই গ্রামেতে বিরায়া নামের একজন নিচু জাতির লোক ছিল। সে মহাদেব শিব এবং মাতা পার্বতীর খুব বড় পরম ভক্ত ছিল। বিরাইয়া বাবুর স্বপ্ন ছিল সে মন্দিরে গিয়ে শিব পার্বতীর দর্শন করবে এবং শিব পার্বতীর কাছ থেকে সে আশীর্বাদ নেবে। কিন্তু ওই যে বললাম, সে ছিল নিচু জাতের। তুমি তো জানোই সুজাতা, শিব পার্বতীর দর্শন করব আমাদের মন্দিরেতে গিয়ে, এটা আমার কত দিনের ইচ্ছা, কিন্তু আমাকে ওরা তোর মন্দিরে ঢুকতেই দেয় না। শুধু আমি এই সমস্যার মধ্যে নেই, আরও অনেকেই আছে যারা আমার মতো ছোট জাতের, তাদেরকেও মন্দিরে ঢুকতে দেয় না। হ্যাঁ গো, তোমার দুঃখটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো জানো আমরা ওই মন্দিরে গেলে ওরা আমাদেরকে শাস্তি দেবে, আমাদের জন্য অনেক সমস্যা হবে, সেই জন্য আমাদের না যাওয়াই ভালো, বুঝেছো? তুমি দেখে নিও, একদিন এই সমস্যার সমাধান অবশ্যই হবে। শুধুমাত্র উচ্চ জাতের লোকেরাই পুজো করতে পারবে, নিচু জাতের লোকেরাও দেখবে একদিন ঠিক পুজো করবে ওই মন্দিরে। বিরাইয়া এইভাবেই তার স্ত্রীকে বলছিল। এইরকমই একদিন নীলকণ্ঠবাবু মন্দিরের বাইরে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো, ছি 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 ছি, রাস্তা দিয়ে আসার পথে কত নিচু জাতের লোকের সাথে আমার দেখা হয়েছে, আমি সম্পূর্ণরূপে অপবিত্র হয়ে গেলাম। এখন আবারও আমাকে গিয়ে মন্দিরের বাইরে থেকে স্নান করে আসতে হবে, তবেই আমি আবার পুজো করতে পারবো। নীলকণ্ঠবাবু এইটা চিন্তা করে মন্দিরের বাইরে ওই কুয়োটার কাছে গেল স্নান করতে। তারপর কুয়ো থেকে জল তুলে সে নিজেকে ভালো করে পরিষ্কার করে স্নান করলো। তারপরেই সে মন্দিরের মধ্যে প্রবেশ করলো। তার এইরকম কার্যকলাপ দেখে নীলকণ্ঠবাবুর স্ত্রী সুলোচনা এই কথা বলল, আরে তুমি তো বাড়ি থেকে স্নান করে এসেছো, আবার এই মন্দিরের বাইরে থাকা কুয়োর জল থেকে স্নান করলে কেন? তুমি কি আবার কোনো নতুন নিয়ম শুরু করলে নাকি? আরে সুলোচনা, তুমি বুঝতে পারছো না, এটা কোনো নতুন নিয়ম নয়। রাস্তাতে কত অপবিত্র লোকের সাথে দেখা হয়েছে, নিচু জাতের লোকের সাথে দেখা হয়েছে, ভুলবশত তাদের শরীরের সাথে আমার শরীর লেগে গেছে, সেই জন্য আমি সম্পূর্ণরূপে অপবিত্র হয়ে গেছিলাম। সেই জন্য আবার আমাকে কুয়োজলিতে স্নান করে আবার মন্দিরে প্রবেশ করতে হলো। দেখো, আমাদের এই দেশে বলো বা এই গ্রামে বলো, অনেক জাতি ধর্মেরই মানুষ থাকে, এদের মধ্যে এত ভেদাভেদ করাটা কি উচিত হয় বলো তো? তুমি যদি সবসময় এই জাত ধর্ম নিয়ে এত ভেদাভেদ করো, এইভাবে যদি নিয়ম নীতি মেনে চলো, এইগুলো কি সবসময় ভালো লাগে বলো তো? এইভাবেই তার স্ত্রী সুলোচনা তাকে অনেক বোঝানোর চেষ্টা করত, কিন্তু সে কারো কথাই শুনত না। সে সর্বদাই জাতপাত নিয়েই কথা বলতো।
এটা নিচু জাতি, এটা উঁচু জাতি, এদের সাথে মিশা যাবে না, এই রকম। পুরোহিত মশাই নিজেও একজন শিবের ভক্ত ছিল, কিন্তু সে শুধুমাত্র নিজের জন্যই চাইতো, অন্য কারোর জন্য না। এইরকমই একদিন নীলকণ্ঠবাবু ভগবান শিবের অভিষেক করতে গেল। সে গঙ্গাজল ছিটিয়ে খুবই ভক্তি এবং শ্রদ্ধার মাধ্যমে ভগবান শিবের অভিষেক করতে লাগলো। তারপরে সেই ভগবানের অভিষেক করা জল গোটা গ্রামেতে বিলোতে লাগলো। পুরোহিত মশাই, আমাদের গ্রামে তো জলের কোনো অভাব নেই, তাহলে আপনি এইভাবে জল কেন বাঁটছেন? আরে মূর্খ কথাকারে, এই গঙ্গা জল দিয়ে আমি ভগবান শিবের অভিষেক করেছি, সেই ভগবান শিবের অভিষেক করা জল তোদেরকে দিতে এসেছি। ও আচ্ছা, তার মানে এটা ভগবান শিবের অভিষেক করা পবিত্র জল। পুরোহিত মশাই, আমাকে কিছুটা দিন না, আমি আমার বাড়িতে ছিটাবো, আমার বাড়িটাও কৈলাস হয়ে যাবে। না 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 না, তোমাদের মতো নিচু লোকেরা যদি এর দর্শন করে আমার পাপ লাগবে। এই পবিত্র জল শুধুমাত্র আমাদের মতো উঁচু জাতিদের জন্য, তোমাদের মতো এরকম নিচু জাতের জন্য না। পুরোহিত মশাই, আপনি এরকম কথা কেন বলেন? ভগবান তো সকলের জন্য সমান। ভগবান যেমন আপনাকেও বানিয়েছে, আমাকেও তেমন বানিয়েছে। হ্যাঁ রামাইয়া, তুমি যেটা বলছো সেটা একদমই ঠিক, কিন্তু ভগবান আমাদের মতো কিছু উচ্চ বংশের মানুষকে বানিয়েছে, তার সাথে তোমাদের মতো কিছু খারাপ লোককেও বানিয়েছে। তোমরা নিচু জাতের পোকামাকড়দের মতো তোমাদের জীবন, আমরা উচ্চ বংশের, তোমাদের সাথে আমাদের পার্থক্য অনেক। এই কথা বলে পুরোহিত মশাই নীলকণ্ঠবাবু ওখান থেকে চলে গেল। নীলকণ্ঠবাবু এই কথা বলে সমস্ত উচ্চ বংশের মানুষদেরকে ওই পবিত্র গঙ্গাজল বিলিয়ে দিল, এবং যারা গরিব, শুদ্ধ এবং নিচু জাতের তাদেরকে এক ফোঁটাও জল দিল না। তখন বীরাইয়া হতাশ হয়ে তার বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে গিয়ে সে তার শিবলিঙ্গর কাছে বসে হতাশ হয়ে কাঁদতে লাগলো। হে ভগবান শিব, এটা কি ধরনের ব্যবহার আমাদের সাথে করছেন? আমরা নিচু জাতি বলে কি আপনার সেবা করতে পারবো না? দিনের পর দিন প্রতিনিয়ত আমাদেরকে ওই পুরোহিত মশাই অপমান করছে। এইরকম জীবন রেখে লাভ কি? দয়া করে অন্তত আমাদেরকে তুলে নিন, আর বাঁচতে চাই না। এইরকম জাতপাত বিচার করা মানুষদের সাথে একদম থাকতে চাই না আমি। বীরাইয়া এইভাবে মহাদেব শিবের কাছে অনেক কান্নাকাটি করতে লাগলো। কৈলাস থেকে মহাদেব শিব এবং মাতা পার্বতী সবকিছু লক্ষ্য করছিল। স্বামী, আপনি কি দেখেছেন এই গ্রামে কত ভেদাভেদ হচ্ছে? কিন্তু এই সব কিছুই পুরোহিত মশাই তৈরি করেছেন নিয়মগুলো, যিনি আমাদের সেবা করেন। হ্যাঁ পার্বতী, ওই পুরোহিত মশাই প্রতিদিনই আমার সেবা করছে, সেটা অস্বীকার করছি না। সে প্রতিদিন সময় মতো পুজো করে, আমার নামে উপোস করে এতে অনেক পুণ্য অর্জন করছে, কিন্তু সে এটা বুঝতে পারছে না যে আমি সকল মানুষের জন্য একই, সবাই আমার কাছে সমান। সে মানব সেবা এবং ভগবান সেবার পার্থক্যটা বুঝতে পারছে না, যার জন্য আমি খুবই হতাশ তার উপরে। হ্যাঁ প্রভু, এইগুলো করা কিন্তু একদমই উচিত না, সেই জন্য ওনাকে আমাদের বোঝাতে হবে। কি বলুন, চলুন ওনাকে বোঝাই। হ্যাঁ দেবী, আমরা অবশ্যই তাকে বোঝানোর চেষ্টা করব। তারপর শিব পার্বতী সেখান থেকে সোজা পৃথিবীতে চলে আসলো। তারা দুজন স্বামী স্ত্রী হাতে একটা বাসন নিয়ে ভিখারির ছদ্মবেশে মন্দিরের বাইরে দাঁড়িয়ে রইল। হাতে কাঁসার বাসন এবং গলায় পুঁটুলি নিয়ে তারা দুজন স্বামী স্ত্রী ভিক্ষা করতে লাগলো। তাদের পরনে ছেঁড়া ফাটা কাপড় ছিল, হাতে ছিল পুরানো সেই কাঁসার বাসন, এবং তাদের কাছে ছিল পুরনো দুটো পুঁটলি। স্বামী, আমরা এখানে ভিখারির ছদ্মবেশে এসেছি কেন? এর মূল কারণটা কি? দেখো পার্বতী, আমরা জানি যে পৃথিবীর সমস্ত লোকেরা আমাদের প্রতি অনেক ভক্তি এবং শ্রদ্ধা রাখে, কিন্তু পার্বতী, আমি তাদের পরীক্ষা করতে চাই। ভিখারির ছদ্মবেশে আমি যাব, দেখব ভিখারির প্রতি তাদের আদর কতটুকু। দেখো পার্বতী, আমরা যদি আমাদের আসল রূপেতে আসি পৃথিবীর মানুষের কাছে, তারা কিন্তু আমাদেরকে অনেক সম্মান করবে, মাথায় তুলে রাখবে। সেই জন্যই আমরা তাদের পরীক্ষা নেওয়ার জন্য ভিখারির ছদ্মবেশ নিয়েছি। এখন আমরা দেখব আমাদেরকে কে ভিক্ষা দিল আর কে ভিক্ষা দিল না। কারণ পার্বতী, পুজো অর্চনার সাথে সাথে ভিখারিদেরকে দান ধ্যান করাও কিন্তু পুণ্যের আরেকটা অংশ। এই কথা বলে তারা দুজন স্বামী স্ত্রী ওখান থেকে সোজা নীলকণ্ঠর বাবুর বাড়ির দিকে রওনা দিল। তারা দুজন সোজা নীলকণ্ঠবাবুর উঠোনের কাছে গেল। নীলকণ্ঠবাবু তাদের দুজনকে দেখে তো ভুরু কুচকে দাঁড়িয়ে রইল। আরে আরে আরে, তোমাদের সাহস কি করে হলো? তোমরা সোজা আমার বাড়ির মধ্যে ঢুকে পড়ছো যে? কে তোমরা? বাবু দেখুন না, আমরা ভিখারি, আর এই যে মহিলাটা দেখছেন, এটা আমার স্ত্রী। কয়েকদিন ধরে আমরা খুবই ক্ষুধার্ত, কোনো রকমের নিজেদের পেট ভরার জন্য আমরা ভিক্ষা করছি। বাবু, যদি কিছু খাবার থাকে আমাকে দিন না। তোমাদের দুজনের তো জানা উচিত ছিল যে আমি একজন ব্রাহ্মণ জাতির পুরোহিত। তোমরা এরকম নিচু জাতের লোক, তোমাদেরকে ভিক্ষা দিলে আমার পাপ লাগবে। আমি তোমাদেরকে একটাও টাকা দেব না, এখান থেকে চলে যাও বলছি। নীলকণ্ঠবাবু যখন এই কথা বলল, তখন শিব পার্বতী মুচকি হাসল। তারপর নীলকণ্ঠবাবুর ওখান থেকে সোজা সে অন্য জায়গাতে চলে গেল।
শিব পার্বতী যখন ওখান থেকে চলে গেল, তখন নীলকণ্ঠবাবুর সমস্ত সোনা গয়না যা কিছু ছিল সব কিছু উধাও হয়ে গেল। আরে, এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার। আমার বাড়ি থেকে সমস্ত সোনা দানা গয়না কোথায় গায়েব হয়ে গেল হঠাৎ করে? কি গো, আমার মনে হয় আমাদের বাড়িতে যে দুটো ভিখারি এসেছিল তারা কিন্তু সাধারণ কোনো ভিখারি না। দেখো না, ওনাদের চলে যাওয়া মাত্রই গহনাগুলোও গায়েব হয়ে গেল। কি হলো বলো তো? তার স্ত্রী সুলোচনার মুখ থেকে যখন এরকম কথা শুনল, তখন নীলকণ্ঠবাবু ওই দুটো ভিখারিকে খুঁজতে বেরিয়ে পড়ল। অন্যদিকে শিব পার্বতী বীরাইয়ার বাড়িতে গিয়ে উপস্থিত হবে। বীরাইয়া তাদের দুজনকে দেখে বলল, আরে ভাই, আপনারা কে? আপনাদের অবস্থা এরকম কেন? দেখে মনে হচ্ছে আপনারা অনেক দিন না খেয়ে রয়েছেন। আপনাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলুন। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের দুঃখের পরিস্থিতিটা বুঝতে পেরেছেন। আমাদের খুব খিদে পেয়েছে দাদা, আমাদের কিছু খেতে দিন না। আরে বোন, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুবই ক্ষুধার্ত। কয়েকদিন ধরেই মনে হয় না খেয়ে রয়েছো, কিন্তু বিশ্বাস করো আমরাও যে খুবই গরিব। আমাদের বাড়িতে অত আনাজপত্র নেই। হ্যাঁ, কিছু টাকা রয়েছে, সেই টাকা থেকে অর্ধেক টাকা আমি তোমাদের দিতে পারি। তোমরাও কিছু খাবে আর আমরাও কিছু খেতে পারবো। তারপর বীরাইয়ার স্ত্রী সুজাতা তার নিজের টাকা থেকে অর্ধেক টাকা দেবী পার্বতীকে দিয়ে দিল। সুজাতা যখনই তার সমস্ত টাকা দেবী পার্বতীকে দিয়ে দিল, তখন সুজাতার বাড়িতে সমস্ত টাকা পয়সা সোনা দানা দিয়ে ভরে গেল। অন্যদিকে নীলকণ্ঠবাবু ওই ভিখারিগুলোকে খুঁজতে খুঁজতে অবশেষে বীরাইয়ার বাড়িতে দেখতে পেল যে ওই ভিখারি দুটো দাঁড়িয়ে আছে। আরে, আপনারা সত্যি করে বলুন তো আপনারা কে? আমার স্ত্রী আপনার স্ত্রীকে সামান্য কটা টাকা দিয়েছে, তাতে সমস্ত ধন সম্পত্তিতে ভরে গেছে আমার বাড়িটা। আপনারা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি না। বীরাইয়া যখন মহাদেব শিবকে এই কথা বলল, তখন তারা দুজন স্বামী স্ত্রী তাদের আসল রূপেতে ফিরে এলো। মহাদেব শিব এবং দেবী পার্বতীকে দেখে নীলকণ্ঠবাবু এবং বীরাইয়া দুজনেই অবাক হয়ে গেল। যে অপরের কষ্টের সাথে নিজের কষ্টকে সামিল করে না, অন্যের কষ্ট বুঝতে পারে না, তাকে আমি একটা টাকাও দেব না। আমি তার সাথেই থাকব যে অন্যের কষ্ট ভালো করে বুঝতে পারে, নিজের কষ্টের সাথে নিজের ভাগাভাগি করে নিতে পারে। আমি তাকেই অনেক ধন সম্পত্তি দেব, আমি তাকে সুখ দেব, সুখ শান্তিতে ভরে দেব তার জীবন। তারই মধ্যে থেকে এক অংশ দিয়ে তোমাদের বাড়িটাকে আমরা ধন সম্পত্তি দিয়ে ভরে দিয়েছি। তোমরা চিন্তা করো না, তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। তোমরা সুখে জীবনযাপন করো। হে মহাদেব স্বামী, আমি খুব বড় ভুল করে ফেলেছি স্বামী। আমি কথা দিচ্ছি আপনাকে স্বামী, আজকের পর থেকে আমি কোনো জাতপাত নিয়ে বিচার করব না। সমস্ত মানুষকে সমান চোখে দেখব, আর সমস্ত মানুষের মধ্যেই আপনাকে খুঁজে পাবো। সেই দিনের পর থেকে নীলকণ্ঠবাবু বুঝতে পারল যে সে কি ভুল করছিল। তারপর মহাদেব শিব এবং দেবী পার্বতী তাদের সকলকে আশীর্বাদ করে ওখান থেকে উধাও হয়ে যাবে। সেই দিনের পর থেকে ওই মন্দিরের মধ্যে আর কোনো রকম কোনো পাবন্দি থাকলো না। সমস্ত জাতির লোকেরা যে যার ইচ্ছা মতো মহাদেব শিবের পুজো করত, আর বাকি জীবনটা সুখে শান্তিতে কাটতে লাগলো। দূরের কোনো একটা গ্রামেতে শঙ্কর এবং অপর্ণা নামের স্বামী স্ত্রী থাকত। তারা শিব ঠাকুরের ভক্ত ছিল। বাড়িতে তারা একটা ছোট্ট শিবলিঙ্গ রেখেছিল, আর সেই শিবলিঙ্গকে তারা পুজো করত। জঙ্গল থেকে তারা কাঠ নিয়ে আসতো, সেগুলোকে গ্রামে বিক্রি করেই তাদের সংসার চলত। তাদের বিয়ে তো অনেক বছর হয়ে গেছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্তানের সুখ তারা পায়নি। গ্রামের সমস্ত লোকেরা অপর্ণাকে বাঁচ বলে খেপাত। একটা সন্তান প্রাপ্তির জন্য ভগবানের কাছে তারা অনেক কিছুই করেছে, কিন্তু কিছুই লাভ হয়নি। একদিন এই কথাগুলো চিন্তা করে করে অপর্ণা শিব ঠাকুরের কাছে বসলো। অপর্ণা শিবলিঙ্গতে মাথা ঠুকতে লাগলো। তখন স্বয়ং শিবজি ওখানে প্রকট হলো। রুত্তি, আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি, বলো মা, তোমার কি চাই? আপনি কি এটা জানেন না যে আমাদের কি লাগবে? বাজ নামের যে কলঙ্ক তোমার মাথার উপরে আছে, সেটাকে আমি চিরতরে সরিয়ে দেব। এইটা শুনে অপর্ণা অনেক খুশি হলো। তারপর শিব ঠাকুর ওখান থেকে উধাও হয়ে গেল। যখন তার স্বামী শঙ্করও জানতে পারলো যে তার স্ত্রী গর্ভবতী, সেই দিনের পর থেকে শঙ্কর তার খুব খেয়াল রাখতে শুরু করে। সেই দিনের পর থেকে শঙ্কর জঙ্গল থেকে আরো বেশি বেশি কাঠ কেটে আনতো, কারণ বাড়ি ফেরার পথে অপর্ণার জন্য ওষুধ নিয়ে যেতে হতো। অপর্ণা, এখন তুমি কিন্তু একা নও, তোমার গর্ভের মধ্যে আমার সন্তান বড় হচ্ছে। অপর্ণা, এই ব্যাপারটা পুরোপুরি খেয়াল রাখবে। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল রাখছি গো। তুমি ভারী কোনো জিনিসপত্র চাগাবে না, বেশি করে কিন্তু জল খাবে। এমনিতেই তুমি অনেক দুর্বল হয়ে পড়েছো। ডাক্তার কী সব বলেছে মনে আছে তো? তোমাকে কিন্তু বিশ্রাম নিতে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি সব শুনেছি। আমি বিশ্রাম করি,
পেট ভরে খাবার খাই, ঠিক সময় মতো ওষুধগুলোও খেয়ে নিই। হ্যাঁ অপর্ণা, ওইগুলো তো অবশ্যই নিতে হবে। এত বছর ধরে আমরা দুজন সন্তানের সুখ থেকে বঞ্চিত ছিলাম। শিব ঠাকুরের দয়াতে আমাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন পুরো হতে চলেছে। শঙ্কর তার স্ত্রীকে বুঝিয়ে বলল। এইভাবেই প্রতিদিন চলতে লাগলো। এইভাবে শঙ্কর আগের থেকে অনেক বেশি পরিশ্রম করতে থাকে। সেগুলোকে বিক্রি করে যা টাকা হতো তা দিয়ে তার স্ত্রীর ওষুধের খরচা, তার সাথে সংসারও চালাতো। এইভাবে চলতে চলতে অপর্ণার 5 মাস কেটে গিয়ে এখন 6 মাসে পড়েছে। একদিন শঙ্কর জঙ্গলের অনেকটা ভেতরে চলে গেল। সেখানে গিয়ে সে একটা শুকনো কাঠ দেখতে পেল। আজকে যদি আমি এই গাছটাকে পুরো কেটে নিয়ে বাড়িতে যাই তাহলে কিন্তু অনেক টাকা পাবো। তারপরে অপর্ণাকে যে ডাক্তারবাবু দেখছে সে তো বলেছে হাসপাতালে চিকিৎসার জন্য অনেক টাকা খরচা হতে পারে। এইটা চিন্তা করে সে গাছে উঠে পড়ল। কিন্তু গাছে উঠতে গিয়ে হঠাৎ করে পা স্লিপ খেয়ে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে তার ডান হাত এবং ডান পা ভেঙে গেল। সে ওঠার অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই উঠতে পারল না। ব্যথার যন্ত্রণাতে সে চারিদিকে সাহায্যের জন্য চেঁচাতে লাগলো। অবশেষে সন্ধ্যা নেমে এলো। অপর্ণা দরজার সামনে দাঁড়িয়ে তার স্বামীর অপেক্ষা করতে রইল আর চিন্তা করলো, সন্ধে নেমে এলো, ইনি তো এখনো কাঠ কেটে বাড়ি ফিরলো না। তাহলে কি কোনো বিপদ হলো নাকি কে জানে। অপর্ণা স্বামীর জন্য খুবই চিন্তিত হয়ে হাতে হ্যারকিন নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। হ্যারকিনের আলোতে যতটা আলো দেখা যাচ্ছিল তা দিয়ে গোটা জঙ্গল ঘুরে ঘুরে তার স্বামীকে খুঁজতে লাগলো। কিন্তু এত খোঁজার পরেও কোথাও পেল না। হে ভগবান ভোলানাথ, আমার স্বামীর ঠিকানা বলে দাও। উনি কোথায় আছেন? আমি আর হাঁটতে পারছি না। আমার পায়ে খুব ব্যথা হচ্ছে। খুব কষ্ট হচ্ছে। জল জল। যন্ত্রণায় কাতর অবস্থায় তার স্বামীকে কিছুটা দূরে একটা গাছের নিচে পড়ে থাকতে দেখল। কোনো রকমে সে নিজেকে সামলে নিয়ে তার স্বামীর দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। অপর্ণা কেঁদে কেঁদে তার স্বামীকে জাগানোর চেষ্টা করলো। যখনই তার জ্ঞান ফিরল, অপর্ণা তুমি চলে এসেছো। আমি গাছে উঠতে গিয়ে পড়ে গেছি। আমার ডান হাত এবং ডান পাটা কাজ করছে না, মনে হচ্ছে ভেঙে গেছে। অপর্ণা তুমি এইরকম বলো না। ওঠো, উঠে আমার কাঁধটা ধরো। আস্তে আস্তে এই জঙ্গল থেকে আমরা দুজনে বেরিয়ে যাব। অপর্ণা যখন অনেক কষ্ট করে তার স্বামীকে তুলছিল তখন কিছুটা দূরে শিব ঠাকুর একটা কৃষকের রূপ ধারণ করে ওখানে এলো। শঙ্কর এবং অপর্ণার কাছে গিয়ে শঙ্করকে সে হাত ধরে তুলল। শঙ্কর কোনো রকমে উঠল। এক পা খোঁড়াতে খোঁড়াতে সে কোনো রকমে বাড়িতে এসে পৌঁছালো। বিছানায় শয্যাশয়ী শঙ্কর খুবই কষ্ট পেয়ে বলল, হে ভগবান, এটা আপনি কি ধরনের পরীক্ষা নিচ্ছেন? এতদিন ধরে আমরা সন্তান না থাকার জন্য দুঃখ পাচ্ছিলাম। এতদিন পরে যখন আমাদের সন্তানের সুখ প্রাপ্তি হবে, এখন আমার হাত পা দুটোই ভেঙে গেল। এখন সংসার কি করে চলবে? আরে বাবু, আমি তো আছি। অপর্ণা, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার খেয়াল রাখতে পারছি না। তুমি এইরকম বলো না তো। ওই দিন রাতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। যেই বৃষ্টির দমন প্রায় 1 সপ্তাহ ধরে চলতে লাগলো। কিন্তু যেখানে যেখানে শিব ঠাকুর যাচ্ছিল সেখানে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি পড়ছিল না। শিব ঠাকুরের চারপাশে একটা রক্ষা কবচ থাকত। এইভাবে ওই শিব ঠাকুর তাদের দুজনকে প্রতি মুহূর্ত সাহায্য করত। শিব ঠাকুর বাড়ির সমস্ত কাজ চাকরের মতো করত। অপর্ণা সে ভালো করে খেয়াল রাখত, কোনো জিনিসের অভাব তাকে বুঝতে দিত না। শিব ঠাকুর তাকে একটা বড় হাসপাতালে অপর্ণার চেকআপের জন্য নিয়ে গেল। বাড়ি ফেরার পথে তারা দুজন শেষ বাসটাকে মিস করে ফেলেছিল। জঙ্গলের রাস্তা দিয়ে তাড়াতাড়ি হবে বলে তারা বাড়ি ফিরেছিল। তখনই তাদের সামনে একটা বাঘ চলে এলো। আরে শিব দাদা, এবারে কি করব? ওই বাঘটা তো আমাদেরই দেখছে। আরে বোন, তুমি চিন্তা করছো কেন? আমি তো তোমার সাথে আছি, কিচ্ছু হবে না। বাঘ সঙ্গে সঙ্গে অপর্ণার উপরে আক্রমণ করার জন্য লাফ দিল। এইটা দেখে শিবের রূপ ধারণ করা ওই চাষিটা নিজের আসল রূপ দেখালো। বাঘটা সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করলো। ওই বাঘটা অপর্ণাকে নিজের পিঠে বসিয়ে তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিল।